নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা। অর্থ উপদেষ্টা জানালেন নতুন বেতন ও মহার্ঘ ভাতার নির্দেশনা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, ভিডিওটির শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আজ অর্থ উপদেষ্টার বিশেষ ঘোষণায় চূড়ান্তভাবে ১২ গ্রেডের নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সরকারি খাতে কর্মরত সকল কর্মকর্তার বেতন ও ভাতার কাঠামোতে এই পদক্ষেপকে এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হচ্ছে। নতুন স্কেলের বাস্তবায়ন সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নবম পে স্কেল সরকারি কর্মকর্তাদের ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা শক্তিশালী করবে। নতুন বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতার নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে, যা সরকারি খাতের কর্মচারীদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। তো দর্শক, চূড়ান্ত প্রজ্ঞাপনে প্রথম গ্রেড থেকে ১২তম গ্রেড পর্যন্ত প্রতিটি কর্মকর্তার বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন বেতন স্কেল জীবনের খরচ এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয়েছে। মহার্ঘ ভাতার নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়কে মাথায় রেখে ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন এবং পরিবারের সঙ্গে জীবনযাত্রার মান উন্নত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ সরকারের কর্মচারী কল্যাণে অগ্রাধিকার প্রদানের স্পষ্ট প্রতিফলন। অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেলের বাস্তবায়ন এবং মহার্ঘ ভাতার হালনাগাদ প্রমাণ করছে যে সরকার সরকারি খাতের কর্মচারীদের মর্যাদা ও আর্থিক সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। রাজধানী ঢাকা থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে, নতুন প্রজ্ঞাপনের ফলে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো আধুনিকীকরণ পাবে এবং এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক সুসংগঠিত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। কর্মকর্তারা এই ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি তাদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রজ্ঞাপনের সাথে সরকারি কর্মচারীদের বোনাস, অনুপস্থিতি ভাতা এবং অন্যান্য ভাতার পর্যালোচনা করা হয়েছে, যা তাদের বার্ষিক আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানে উৎসাহ যোগ করবে। অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেছেন, এই পদক্ষেপ সরকারের উদ্দেশ্যকে প্রতিফলিত করেছে, যাতে সরকারি খাতে দক্ষ ও যোগ্য কর্মচারীদের মান উন্নয়ন হয় এবং চাকরির প্রতি তাদের মনোবল বৃদ্ধি পায়। তবে এই বিষয়টি সঠিকভাবে বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ কেবল অনুমোদন নয়, মাঠ পর্যায়ে বাস্তবায়নের ধাপগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে হবে। কর আদায় বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ টেকসই রাখা এবং উন্নয়ন ব্যয় ও ভোগ ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাও সরকারের জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে। নবম পে স্কেলের কার্যকর বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে সরকারি খাতের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। দেশের প্রতিটি সরকারি অফিসে নতুন বেতন ও ভাতার কাঠামো কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আশার আলো। তো দর্শক, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট জানিয়ে দিব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।